প্রতিদিনের মতো আজও মিস্টারের জন্য সকালে রান্না করেছি ডিমের অমলেট করে ঝাল করেছি। বেশ খেতে ভালোই লাগে এটা। আর আছে শুশুনি শাক ভাজা, এটা আমার এক বৌমা, ওর নাম পূজা, আমাকে শাকগুলো দিয়েছিল। আর আছে পোস্ত আলু আর পেঁয়াজ একসাথে ভেজেছি। মিস্টারের জন্য টিফিনটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে দেব। আরও একটা খুব দরকারি জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। আজ হচ্ছে বছরের শেষ দিন, বাংলা বছরের শেষ দিন। আজ সংক্রান্তি, আজকে বছরের শেষ দিন। কাল থেকে হচ্ছে পয়লা বৈশাখ পড়ে যাবে। আজকের দিনেও দেখো আমার মা কত কি পাঠিয়েছে, ওই জন্যই বলে মায়ের ভালোবাসা। সত্যি বলছি বন্ধুরা, আমি এই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ একটাই উদ্দেশ্য, আমি দেখাতে চাই যে আমাকে আমার পরিবার, আমার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব ঠিক কতটা ভালোবাসে, বা ওদের সাহায্যে আমি সংসারের অভাবটা বুঝতেও পারি না। তো এখানে কি কি সবজি আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আলু, পুঁইশাক ডাঁটা, দুধ, তারপরে কুমড়ো, ঝিঙে, পটল, পেঁয়াজ, সমস্ত কিছু আমার মা কিন্তু গুছিয়ে গুছিয়ে দিয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে আমার জন্য আজকে একটা পার্সেল আসবে, ব্যাগ আসবে। হ্যাঁ, এটাও একজন দিয়েছে, সে এটা দিয়ে যায়, তো তার সাহায্যে এটা পেয়েছি। আর দেখো গাছ থেকে মনে হয় আমগুলো পেরেই মনে হয় দিয়েছে কি আমি জানি না। তো ভাবছি এই আমগুলো দিয়ে না আম গুড় করে রাখবো একটু। মিস্টার একটু আমের আচার চাটনি খেতে পছন্দ করে। আমি তো সকালে রান্না বান্না করে পুরো ক্লান্ত হয়ে গেছি, শরীর বয় না, কারণ শরীরে অনেক সমস্যা, তো আমি অত স্ট্রং নই, ওই ধুকে ধুকে কাজ করি, সত্যি কথা বললাম। তো বসে আছি, ওগুলো গুছিয়ে নেব। তারপরে মিস্টার না প্রতিদিন চা খায়, আজকে ও চা খাওয়ার সময় পায়নি, তো ওই জন্য আমি একাই চা বানিয়ে খেলাম। বন্ধুরা, চান করে নিলাম। এবার আজকে তো আবার সংক্রান্তি, মনসা পুজো, বাউন দাদু চলে আসবে। আগে পুজোর জোগাড়টা করে নিই, তারপরে আরও কাজ করব। আমি এই জন্য আগে স্নান করে নিলাম, চাটা খেয়ে বাথরুম গেছিলাম, গিয়ে চান টান করে নিলাম। আগে মনসা পুজোর জোগাড়টা করি, দাঁড়াও। ঠাকুরের পুজো দেবো, সেই জন্য এই গামলাটা ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। আর এই যে সেই বাবারা সবজি পাঠিয়েছিল, ওখান থেকে ভালোই হয়েছে, দুটো পটল, টমেটো আর একটা আলু নিয়ে নিয়েছি। আর গাছ থেকে দেখো কত ফুল ফুটছে, কিন্তু এখন লাল জবা ফুল অনেক ফুটছে। তো গাছ থেকে কিছু ফুল তুলেছি। আর কালকে হাটে গেছিলাম বলে ওই যে মা মনসার জন্য একটা রজনীগন্ধা ফুলের মালা আনা হয়েছে। আর কালকের কিছু ফল রেখে দিয়েছিলাম, একটা শসা, কলা, পেয়ারা, এইগুলো দিয়ে পুজোটা দেব। আমি এবার পুজোটা সাজিয়ে নিই। আমার ভগবানের পুজো, মা মনসার পুজো আমি রেডি করে রেখে দিলাম। দাদু এসে পড়বেন একটু পরেই। আর ফুলগুলো এখানে রেখে দিই। একটু পরে মুড়ি খাবো, ততক্ষণ এই যে বাসনগুলো সকাল থেকে ধুয়ে নিয়ে এসেছি, এবার এগুলো ঝাঁকাতে উপর করে রেখে দেব। ফ্রিজে একটুখানি কালকের ঘুগনি আছে, অনেকটাই আছে, একটু মুড়ি খাবো, এটা বার করে রাখি একটু। কালকে দেখো অনেকটা ঘুগনি রয়েছে, যতটা পারবো খাবো, বাকিটা ফেলে দেবো, আর কি হবে। আসলে সেই মায়েরা দুধ পাঠিয়েছিল, তো ভাবছি কালকে পয়লা বৈশাখ আছে, দই তো কিনেই খেতে হয়, তো একটু টক দই বানাবো এই দুধটা দিয়ে, তাছাড়া আর কি করব। তো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে রেখে দিই। আজকে বছরের শেষ দিন, এইভাবেই কাটলো আমার, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাল থেকে নতুন বছর। হ্যাঁ বন্ধুরা, সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় কিন্তু তোমরা হ্যাপি থেকো, কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। জানি না নতুন বছরে আমার জন্য আবার কি অপেক্ষা করছে। তো একটু মুড়ি খেয়ে নিলাম। সব কাজ সেরে নিয়েছি, এখনও ঠাকুরমশাই আসেননি। আর এত গরম, কি কষ্ট হচ্ছে বন্ধুরা, কি বলি, এখনই এত গরম পড়েছে। আর এই যে এবার একটু লাইভ শুরু করব, একটু লাইভ করে নিই, বসে পড়েছি। তারপরে দাদু এলে পুজোটা হবে। আর আমার লাইভে তোমরা সবাই চলে এসো, প্লিজ আমাকে একটু হেল্প করো, সাহায্য করো সবাই। লাইভটা শুরু করি। মা মনসার কৃপায় যেন আমার সকল বন্ধু, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ যেন ভালো থাকে, এটাই আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি। আজ বছরের শেষ দিন, কাল থেকে আবার একটা নতুন বছর শুরু হচ্ছে। আমাদের জীবন একই থাকবে, শুধু বদলে যাবে ক্যালেন্ডার, মাস, তারিখ, দিন, যেগুলো সব হয় আর কি। বাকি আমরা সবই একই থাকবো, দুঃখ সুখ নানা রকমের কাণ্ড কারখানা। তারপর তো রাত হয়ে গেল, মিস্টার কাজ থেকে বাড়ি ফিরেছে, আমার জন্য কিন্তু প্রত্যেক দিন খাবার আনে। আজকে আমি ভাবতে পারিনি আমার জন্য ফুচকা আসবে। বছরের শেষ দিনটাও কিন্তু আমার ভালোই কাটলো জানো বন্ধুরা।
আর আমি তো সত্যি বলছি, খাবার জন্য আমার একবারে মন ধরপড় ধরপড় করছে। আমার আর তর্সই ছিল না কখন ফুচকাটা খাবো। এতগুলো ফুচকার মধ্যে মিস্টার কিন্তু, সত্যি কথা বলছি, মিস্টার কিন্তু দুটো খেয়েছে, বাকি ফুচকা আমিই খেয়েছি জানো বন্ধুরা। তো কালকে নতুন বছর শুরু। আমার তো পয়লা বৈশাখটা এই বছরের শেষটা এইভাবেই কাটলো। তবে এই বছরটাতে আমি অনেক কিছু পেয়েছি, আমার বেঁচে থাকার এই সম্বলগুলোকে পেয়েছি। সরি, বানান ভুল হয়ে গেল। বেঁচে থাকার সম্বল হচ্ছে আমার ছানাপোনারা, যাদেরকে আমি নতুন করে পেয়েছি, নতুন করে আমার জীবনটাকে সাজিয়ে নিয়েছি। আবার কাল থেকে আবার নতুন বছরে হয়তো চলতে অনেক সবাইকে পাবো, অনেক সবাইকে হারাবো, এইভাবেই হয়তো আমার জীবন। তবে আমি তো ওদের মা, মা হতে পেরেছি এই বছরটা। যে বছরটা চলে গেল 1431কে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা ভালো থেকো।